আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু আমি যে আজ ভালো নেই, কেন জানেন? কারণ আজ আমি আপনাদের এমন এক দুনিয়া নিয়ে যাব যেখানে প্রকৃতির সাথে আমার এক নীরব যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের সাক্ষী আপনারা সবাই। আজ কথা দিয়েছিলাম আমার কলার ক্ষেত দেখাবো, কিন্তু শুধু দেখানো নয়, আজ আপনাদের সামনে উন্মোচন করবো এই সবুজ সাম্রাজ্যের পেছনের প্রতিটি গল্প, প্রতিটি গ্রামের ফোঁটা। দেখুন, এ হলো আমার স্বাদের করলা ক্ষেত। বাইরে থেকে হয়তো মনে হচ্ছে সবুজে মোড়া এক শান্ত বাগান, কিন্তু না, এই প্রতিটি গাছে লুকিয়ে আছে আমার স্বপ্ন, আমার পরিশ্রম আর একরাশ চ্যালেঞ্জ। দেখুন করলাগুলো কেমন হয়েছে। প্রতিটি করলা যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। আজ এগুলো তোলার উপযুক্ত হয়ে গেছে, আর কালোই যাবে বাজারে। এই ফলনের উপর নির্ভর করে আমার স্বপ্ন পূরণের সিঁড়ি। কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে আছে আরেকটি গল্প। জানেন কি? এই ক্ষেতে যে ঘাসগুলো হয় সেগুলো আমার গরুর জন্যই হয়। হ্যাঁ, এই রুক্ষ মাটিতে জন্ম নেয় সবুজ ঘাস, যা আমার গরুদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। আমার ভাই আজকে গরুর জন্য ঘাস কাটছে। এই ঘাস শুধু ঘাস নয়, এটা আমাদের বেঁচে থাকার রসদ, আমাদের প্রকৃতির প্রতি নির্ভরশীলতা। দেখুন বন্ধুরা, এই পুরো করলা বাগানটা, প্রতিটি লতা, প্রতিটি পাতা যেন আমাকে নীরব প্রশ্ন করছে, তুমি কি পারবে আমাদের মূল্য দিতে? তুমি কি পারবে আমাদের বাঁচিয়ে রাখতে? এই ফলন শুধু করলা নয়, এটা আমার জীবন, আমার সংগ্রাম, আমার স্বপ্ন। আমি জানি না এই যুদ্ধে আমি কতটা সফল হব, কিন্তু একটা কথা বলতে পারি, আমি লড়াই চালিয়ে যাব। আপনাদের কি মনে হয় আমার এই করলার ফলন কেমন হয়েছে? আমার এই নীরব সংগ্রাম কি আপনাদের ছুঁয়ে গেছে? কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কথা আমার এই লড়াইয়ে নতুন প্রেরণা দেবে। আজকের মতো এখানেই বিদায়। আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো স্বপ্নের খোঁজে। ততদিন ভালো থাকবেন আর প্রকৃতির সাথে নিজেদের সম্পর্ককে ভালোবাসবেন। ধন্যবাদ।